মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য, সেই সকল বোনদের জন্য, সেই সকল শুহাদাদের জন্য, সেই সকল সালিহিনদের জন্য যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন। আল্লাহ পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। দোয়া করছি সেই সকল মাজলুম আল্লাহ পাক তাদের ধৈর্য ধারণ করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এবং দোয়া করছি আমাদের জন্য মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্ন দেখে আমাদের সেখান থেকে শিক্ষা অর্জন করে এবং সেখান থেকে আমাদের করণীয় গুলো বুঝে আমল করার মতো, নিজেদের ভিতরে নেফাকি দূর করার মতো তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজির, অবশ্যই বর্তমান সিচুয়েশন, আজকের আলোচনার আয়াত এবং হাদিস থেকে আমরা হয়তো অনেক কিছুই বুঝে ফেলেছি। আসুন আমি আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে বিষয়গুলো আপনার কাছে মনে হবে ইনশাআল্লাহ যে এই আয়াত এবং হাদিসগুলো মনে হয় এই অবস্থা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই আমাদেরকে নির্দেশ করছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে এখনই আমাদেরকে নির্দেশ করছেন, এখন আমাদের কি করবে, এখন আমাদের কি করতে হবে। কাজে আসুন ব্যক্তিগত কোনো কথা নয়, পরিপূর্ণ খুতবাটা ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উপস্থাপন করার মতো তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করি। প্রথমে আমরা আল্লাহর শুকরিয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সকলের প্রতি মাগফিরাত এবং শান্তির দোয়া করে আজকে সরাসরি আলোচনার দিকে প্রবেশ করছি। আসুন সরাসরি আলোচনা একেবারে শুরু থেকেই শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো আমরা ধারাবাহিক একটুখানি মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। তার আগেই আমরা জেনে নেই আজকে আলোচনার টপিকসটা কি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইসরায়েল কেন আরবে মুসলিমদের নিকট ফিলিস্তিন ও আকসার গুরুত্ব। খুতবার বিষয়টা কি বললাম? খুতবার বিষয় হচ্ছে ইসরায়েলরা কেন আরবে এবং মুসলিমদের নিকট ফিলিস্তিন ও আকসার গুরুত্ব। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা বাস্তবসম্মত বললাম তো ইনশাআল্লাহ, যে আজকের আয়াত এবং হাদিস শুনলে আপনাদের মনে হবে ইনশাআল্লাহ যে মনে হয় এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমাদেরকে নির্দেশ করেছেন। সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিক আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটুখানি খেয়াল রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে আলোচনা করব মুসলিমদের নিকট ফিলিস্তিন এবং আকসার গুরুত্ব কি। মসজিদ আকসা যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে সূরাত ইসরার 1 নম্বর আয়াত 17 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন, যার চারপাশে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে মসজিদে হারাম থেকে, মানে হচ্ছে কাবা থেকে মসজিদে আকসায় রাতের বেলা তাকে নিয়ে গিয়েছেন, এবং এটা এমন একটি জায়গা যার চতুর্পাশ হলো বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন, সবকিছু দেখেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম মুসলিমদের কাছে ফিলিস্তিনের গুরুত্ব। প্রথমে আল্লাহ বলেন এটা একটি বরকতময় একটি জায়গা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত বরকতের ওয়াদা করেছেন সূরাত ইসরার মধ্যে। এরপরে আসেন দ্বিতীয়ত, মুসলিমদের প্রথম কিবলা ছিল বাইতুল্লাহ নয়, প্রথম কিবলা ছিল মসজিদ আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারেও সূরাত বাকারার 2 নম্বর সূরা 144 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا إلى آخر الآية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি দেখতে পাচ্ছি তুমি আকাশের দিকে বারবার তাকাচ্ছ এবং তুমি অতএব আমি অবশ্যই তোমাকে এমন এক কিবলা দিয়েছি যার দিকে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করতেছিলেন, তিনি বারবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ যদি কিনা তুমি বাইতুল্লাহকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিতে। এরকম একটি মনের ভিতরে বাসনা নিয়ে তিনি বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের বাসনাকে স্পষ্ট করে দিয়ে আমাদের মাঝে স্পষ্ট করে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম আশঙ্কা করতেছিলেন। আল্লাহ পাক বললেন, তোমাকে এখন আমি সন্তুষ্ট করে দিয়ে দিব, তোমার জন্য আজকে থেকে মসজিদে আকসা নয়, এখন থেকে তোমার কিবলা হচ্ছে বাইতুল্লাহ। তাহলে মুসলিমদের প্রথম কিবলা। 3 নাম্বার হচ্ছে ফিলিস্তিন, বহু নবীর ভূমি, যেখানে বহু নবী সেখানে হিজরত করেছিলেন, বহু নবী সেখানে এসেছিলেন। আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাতিজা লূতকে নিয়ে তিনি মসজিদে আকসায় এসেছিলেন, ফিলিস্তিনে হিজরত করেছিলেন। আমরা জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখান থেকে তার রাজত্ব কায়েম করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একই কাজ করেছেন। ঠিক সেই আলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সূরাত আম্বিয়া 21 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদ আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি ইব্রাহিম এবং লূতকে রক্ষা করে নিয়ে গেলাম সেই ভূমিতে যাতে আমি বরকত দিয়েছি এবং জগৎবাসীর জন্য। শুধুমাত্র সেই বরকতটা নবীদের জন্য ছিল বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিহা লিল আলামিন, জগৎবাসীদের জন্য। বর্তমান থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মসজিদ আকসা ফিলিস্তিন এই জায়গাটি প্রত্যেকটা মুসলিমের কাছে বরকতপূর্ণ। এবার আসেন, কয়েকটি আয়াত থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মসজিদে আকসা কতটা বরকতময়। এবার আসেন বর্তমানে আমাদের কাছে এবং কিয়ামতের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন এই ফিলিস্তিন বা এই শাম, এই মসজিদে আকসাকে কেন্দ্র করে, সেগুলো আমরা জানি। কিয়ামতের পূর্বে ফিলিস্তিন ও আকসার গুরুত্ব। 1 নাম্বার, বাইতুল মাকদিস হবে কিয়ামতের অন্যতম কেন্দ্রস্থল। মুসনাদে আহমদের বর্ণনায় 22,320 নাম্বার হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, তোমরা যদি জানতে যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সত্য দিন এবং সঠিক খেলাফা নিয়ে আগমন করবেন বাইতুল মাকদিসে, তাহলে তোমরা সেখানে আগমন করো, সেখানে চলে যাও, হিজরত করো, কারণ সেটি হবে কিয়ামতের ময়দান। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফিলিস্তিনে বড় বড় যুদ্ধ মালহামা তৈরি হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে। আমরা জানি কিয়ামতের পূর্বে অসংখ্য মালহামা হবে এবং যে মালহামা দ্বারা বিশাল এক মহাযুদ্ধের কথা বলা হয়েছে। শুধু হাদিসে নয়, একাধিক হাদিসের সমাহার এই বিষয়ে রয়েছে। শুধু তাই নয়, হাদিসের পাশাপাশি বর্তমান যারা গবেষক আছেন তারাও বলছেন, তাই সেটা মুসলিম অথবা অমুসলিম প্রত্যেকেই বলছেন, আমরা অবশ্যই জানি 3য় বিশ্বযুদ্ধের জন্য বিশ্ব ওয়েট করতেছে। জানেন না আপনারা? এই কথাটা অনেক আগে থেকেই চলে আসছে। ঠিক হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে মালহামা, এই মালহামার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং সেটার কেন্দ্র হবে ফিলিস্তিন। এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে মাজাহ, আবু দাউদের মধ্যে এই হাদিসগুলো রয়েছে। 3 নাম্বার হচ্ছে দাজ্জালের পতন হবে ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করবেন বাবে লুত নামক স্থানে, দাজ্জালকে হত্যা করবেন, যেটা ফিলিস্তিনের একটি শহর, যার এই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি 2244 নাম্বার হাদিসে। এবার 4 নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করবেন এবং নেতৃত্বের কেন্দ্রবিন্দু হবে এই ফিলিস্তিন। এই বিষয়েও আবু দাউদে 4300
24 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। 5 নম্বর, শেষ সময়ে মুমিনদের আশ্রয়স্থল হবে এই শাম অঞ্চল বা ফিলিস্তিন। বিশেষ করে এই ব্যাপারে মুসনাদে আহমদ 21992 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আলোচনা করেছেন। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম এবং ইয়েমেনকে নিয়ে দোয়া করেছেন। সে ব্যাপারে বুখারীতে 1037 নম্বর হাদিস, তিরমিজি 3953 নম্বর হাদিসে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি শাম এবং ফিলিস্তিন, শাম বলতে 4টা দেশকে একসাথে বোঝানো হয়, শাম, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, 4টা দেশ একত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে শাম বলেছেন। শাম অবশ্যই একটা রাষ্ট্রই ছিল, পরবর্তীতে এরা ডিভাইড করে ফেলে। যার 4টা নাম দেওয়া হয়েছে কি কি বললাম? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান। এই ব্যাপারে দেখেন, এরপরে বলা হয়েছে ইয়েমেনের কথা। এবার হচ্ছে আমাদের যে ভূমিকার যে বিষয়টা ছিল, একটা ছিল কি মুসলিমদের নিকট ফিলিস্তিন এবং আকসার গুরুত্ব, অবশ্যই আপনারা আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা জানবো ইসরায়েলরা কেন, এই ইহুদিরা, এই অভিশপ্তরা, এই দলহীন এরা কেন তার বন্ধু রাষ্ট্রদেরকে রেখে দিয়ে কেন তারা ফিলিস্তিনে আগমন করলো, এটার মূল কারণটা কি, মূল রহস্যটা কি? কারণ আপনারা জানেন, যখন অটোমান সাম্রাজ্য, তার মানে উসমানীয় খেলাফত যখন 1917-তে ধ্বংস হয়ে যায় এবং ব্রিটেনের সঙ্গে তাদের যুদ্ধের মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য নষ্ট হয়, আর এরপরেই ইসরায়েলের কিছু জিউসদেরকে তাদেরকে ফিলিস্তিনে একটি ঘাঁটি দেওয়া হয় 10% জায়গা নিয়ে, সেখানে তাদেরকে আপাতত আশ্রয়স্থল দেওয়া হয়। ব্রিটেন এই জায়গাটি করে দেয়। লম্বা হিস্ট্রি আপনারা অবশ্য অনেকে জানেন, আমিও লম্বা বলবো না, যতটুকু প্রয়োজন এতটুকুই বলবো ইনশাআল্লাহ। যেহেতু আজকের খুতবা দেখতে পাচ্ছেন প্রায় 5 পৃষ্ঠা, পুরাটাই ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো বলার, এজন্য খুব তাড়াহুড়ো করে বলছি। এখন বিষয় হচ্ছে যে তারা কেন ব্রিটেন বা ইউরোপ কান্ট্রিগুলো সেখানে তাদেরকে জায়গা না দিয়ে তারা কেন ফিলিস্তিনে মুসলিমদের ভূখণ্ড তাদেরকে কেন জায়গা করে দিল, এটার মূল রহস্যটা কি, মূল কারণটা আসলে কি, কেন তারা এখানে আসলো? তারা চাইলে পারতো ব্রিটেন তাদেরকে একটা জায়গা করে দিতে, কিন্তু দেখেন এরা এমন অভিশপ্ত, প্রকৃতপক্ষে অন্য অন্য জাতি এমনকি খ্রিস্টানরা তারা তাদেরকে সহায়তা করছে বটেই, কিন্তু তারাও তাদেরকে ভালোবাসে না, তারাও তাদেরকে কখনোই পছন্দ করে না। এই জন্য চাই নাই এই অভিশপ্ত সম্প্রদায়কে তাদের কাছে রাখতে। আপনার কোনো ক্লাসমেট, আপনার সাথে পরিচিত কোনো ব্যক্তি, তারা খুব যদি দুষ্ট প্রকৃতির হয়, আপনি কি চাইবেন তাদেরকে আপনার পাশের রুমে বা একসাথে রুমে থাকতে? অবশ্যই আপনি চাইবেন তাকে অন্যত্র কোথাও তাড়িয়ে দিতে, প্রয়োজনে তাকে সহায়তা করবেন, টাকা দিবেন, কিন্তু তার পাশে রাখতে চাইবেন না। ঠিক একই অবস্থা হয়েছিল এই জাতির। এবং কয়েকটি আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী বলছি। 1 নম্বর, ইউরোপের নির্যাতন ও নির্বাসন। 1 নম্বর হচ্ছে ইউরোপ থেকে কিন্তু তারা খুব আনন্দ চিত্তে এসেছে, বিষয়টি এমন নয়। আমরা জানি যে হলোকাস্ট এই অবস্থা, যে বিশেষ করে জার্মানির প্রেসিডেন্ট হিটলার যখন তাদের 60 লক্ষ ইহুদিকে হত্যা করে, এইটার কথা আমরা অনেকে জানি। কিন্তু শুধু তাই নয়, তাদেরকে দেখেন কোন কোন জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে। 1 নম্বর, ক্রুসেডাররা মানে খ্রিস্টানরা তাদেরকে যুদ্ধের মধ্যে তাদেরকে বিতাড়িত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এরপরে স্পেনে তারা আক্রমণাত্মক শিকার হয়েছে, রাশিয়ায় তারা শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় তারা এইভাবেই নির্যাতনের শিকার হয়েছে। শিকার হওয়ার পরেই তারা চিন্তা করলো ইউরোপ কান্ট্রিটাও আমাদের জন্য নিরাপদ নয়, এই জন্য তারা কি করলো, ফিলিস্তিনে চলে আসলো। ফিলিস্তিনে আসার পিছনে এটাও মূল কারণ না, মূল আরো একটি কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। 3 নম্বর কারণটা একটু শোনেন, 1 নম্বরটা পরে বলবো। 3 নম্বরটা কারণ হচ্ছে যে তারা মনে করেছিল যে তাদের ত্রাণকর্তা, তাদের মূল যে মাসির অপেক্ষায় তারা অপেক্ষমান, তারা সেই মাসির অপেক্ষায় অপেক্ষমান হয়ে তারা তাদের কিতাবের ভিতরে তারা পেয়েছে যে আমাদের অবশ্যই সেই মাসিকে যদি খুঁজতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই জেরুজালেমে যেতে হবে। আপনারা জানেন এই ইহুদিরা বরাবরই তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এটা শুরু থেকেই, শুধুমাত্র বর্তমান সময় হয়েছে বা কিছুদিন পূর্বে হয়েছে বিষয়টি এমন নয়। তাদের
মানে মুসা আলাইহিস সালামের যুগ থেকে বা তার আগে থেকে ফেরাউন তাদেরকে নিষ্পেষণ করেছেন। এরপরে স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হয়েছে তাদের উদ্ধত্ততার কারণে। এই উদ্ধত্ততার কারণে, তাদের অহংকার, তাদের বেশি গোলামির কারণে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আর এরা একবার নির্যাতনের শিকার হয়ে আমরা জানি মদিনায় তারা অবস্থান করেছিল। এই মদিনা থেকেও তারা চিন্তা করেছিল শেষ একজন দূত আসবেন, একজন নবী আসবেন, যিনি আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবেন, আমাদেরকে রাজত্বের মস্তদে বসাবেন, আমাদেরকে ক্ষমতায় আসীন করবেন। কিন্তু দুঃখজনক সত্য হলো এটা যে তারা ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন, তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সত্য হওয়া সত্ত্বেও তারা এটা মানতে পারে নাই। কারণ তিনি এসেছিলেন বানু ইসমাইল থেকে, বানু ইসহাক থেকে আসে নাই। এজন্য তারা অহংকার বশত এটা তারা গ্রহণ করতে পারে নাই। ঠিক পরবর্তীতে তারা চিন্তা করলো যে আবার একজন মাসিহ আসবেন, সেই মাসিহকে যদি পেতে হয় আমাদের কোথায় যেতে হবে? এবং আমরা জানি বটেই যে মদিনা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হটিয়ে দেন, তাদেরকে বের করে দেন। ঠিক একইভাবে তারা সেখান থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যেতে যেতে এক পর্যায়ে মায়ের খাইতে খাইতে তারা ফিলিস্তিনে ঘাঁটি গাড়ে। এবার আসে ফিলিস্তিনে যখন তারা ঘাঁটি গাড়ার পর এটা তারা কোন দলিলের আলোকে গেড়েছে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বিশেষ করে তাদের কিতাব জেনেসাস 12 অধ্যায়ের 7 পরিচ্ছেদ, 15 অধ্যায়ের 18 পরিচ্ছেদ, এর ভিতরেই তাদের একটি ভবিষ্যৎবাণী আছে যেটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভাষায় যেটা অনুদিত আছে সেটার উপরে লেখা আছে যে ইহুদিরা মনে করে যে প্যালেস্টাইনের ভূমি বা ঐতিহাসিক কনান অঞ্চল ঈশ্বর কর্তৃক ইহুদিদের পূর্বপুরুষ আব্রাহামের বংশধরের জন্য প্রতিশ্রুত হয়েছে। তার মানে হচ্ছে তাদের কিতাবে লেখা আছে আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আব্রাহাম বলে। তারা জানে যে তাদের কিতাবে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করে, ওই যে আয়াতটা আমরা পেয়েছি, তিনি হিজরত করে এসেছিলেন কোথায়? এই প্যালেস্টাইনে, এই ফিলিস্তিনে, এই জেরুজালেমে। তো তারা বলতে চাচ্ছে যে তাহলে এটা আমাদের পূর্বপুরুষের জায়গা, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, কাজে এটা আমাদের। এবং আপনারা অবশ্যই দেখবেন তাদের যে ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগের যে স্টার, 6 কোণা বিশিষ্ট যে স্টার, এই 6 কোণা বিশিষ্ট স্টারের উপরে এবং নিচে 2টা নীল রেখা আছে। এবং তাদের ইচ্ছা হলো তারা ফুরাত থেকে শুরু করে নিয়ে নীল নদ পর্যন্ত পুরা জায়গাটাই তারা দখল করবে। এবং এই দখল করার জন্য বর্তমানে তারা শুধুমাত্র মুসলিমদের উপর নির্যাতন করছে বিষয়টি এমন নয়, তারা এই নির্যাতন শুরু করেছিল কোন জায়গা থেকে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি, একটুখানি সবর করেন। এরপরে আসেন তাহলে তাদের ফিলিস্তিনে আসার পিছনে কারণটা কি সেটা আপনাদেরকে আমি বললাম। এরপরে হচ্ছে তারা এবার দেখেন এইটাকে করার জন্য কি করলো, প্রথমে তাদের জিউসটা, প্রথমে তারা তাদের আবাসস্থল হিসাবে তারা ব্রিটেন তাদেরকে জায়গা করে দিল প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, বললো সেখানে তাদের একটা মোটামুটি থাকার জায়গা করে দাও, এরা তো অসহায়, আর মুসলিমরা তো খুব উদার, তাদেরকে জায়গাও প্রথম করে দিলেন। পরবর্তীতে 1917 সালে যখন তাদের এটা করে দেয়, সেখান থেকেই তারা অলরেডি তাদের ব্রিটেনের কাছ থেকে তারা প্রায় 30,000 সৈন্য ইহুদিরা তারা মানে রণপ্রশিক্ষণ নিয়েছিল, মানে যুদ্ধের প্রশিক্ষণ। এবং সেই প্রশিক্ষণটা তারা আরবের সঙ্গে এই যুদ্ধে লিপ্ত হয়ে যায়, এমনকি তারা ব্রিটেনের সঙ্গেও যুদ্ধ করে। তারা এই যুদ্ধে লিপ্ত হয়ে যায় এবং যুদ্ধে লিপ্ত হওয়ার পরে আরবের উপরে একটা বিশাল একটা যুদ্ধ চাপিয়ে দেয়। এই যুদ্ধ 1917 থেকে চলতে শুরু করে। চিন্তা করে দেখেন, তারা ছিল একটা মানে অসহায়, তাদেরকে মুসলিমরা জায়গা করে দিল তাদের ভূখণ্ডে থাকার জন্য, আর তারা সেই মুসলিমদের উপরে আক্রমণ শুরু করে দিল। এক পর্যায়ে তারা বিভিন্নভাবে মুসলিমদেরকে হঠাতে 1947 এসে, আমি খুব সংক্ষেপে বলছি, 1947 এসে যখন ব্রিটেন তাদেরকে একটা বৈঠক করলেন এবং বৈঠকের মধ্য দিয়ে সেই সময় আমেরিকা তাদেরকে কি করেন, তাদেরকে জাতিসংঘের বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে একটি রাষ্ট্র ঘোষণা করেন এবং 50% জায়গা করে দিয়েছিল ইসরায়েলের জন্য, আর 50% ছিল হচ্ছে বর্তমান প্যালেস্টাইনের জন্য, ফিলিস্তিনিদের জন্য। কিন্তু এইটা কোনো আরব যারা ছিল তারা এটা মানতে পারে নাই। সেখান থেকে রক্তক্ষয়ী যুদ্ধ চলমান।
সেখান থেকে শুরু করে নিয়ে আজ 2025 পর্যন্ত সেটা গড়িয়েছে। এবং মাথায় রাখবেন, অনেকে বলে থাকেন, আমি জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে বলেন, আমি তাদেরকে বলবো একটু বেশি করে রিসার্চ করতে, বেশি করে স্টাডি করতে, হিস্ট্রি পড়তে। কারণ আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে কখনো এটা সমাধান খুঁজে পাবো না। আমরা অনেকে বলি ফিলিস্তিন হামাস কেন তাদের উপর আক্রমণ করতে গেল, এই কথাটা অনেকেই বলে থাকেন, অনেকেই বলেন, এটা অনেক বিজ্ঞ মানুষও বলে থাকেন। কেন বলেন আমি জানি না, কিন্তু তাদের এই যুদ্ধ শুধুমাত্র এই 1925-এ হয় নাই, 2025-এ হয় নাই। এই যুদ্ধ 1917 থেকে চলে আসছে এবং তার আগে থেকে ওই প্ল্যান প্রোগ্রাম ছিল। তারা সেখান থেকে মুসলিমদের উপর আক্রমণ করতেছেন এবং এক পর্যায়ে আক্রমণ করতে করতে আস্তের অবস্থা আমরা ভালো মতো দেখতে পাচ্ছি। শুধুমাত্র এটা সাময়িক শুরু হয়েছে বিষয়টি এমন নয়, সেটা শুরু থেকে এটা চলমান। এবং তারা মুসলিমদের উপরে এমন নির্যাতন করেছে, এমন নিপীড়ন করেছে, মুসলিমদেরকে আক্রমণ করতে করতে মুসলিমদের দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে। তখনই সেখান থেকে একটি দল তৈরি হয় যাদের নাম এখন আমরা চিনি হামাস। এটার অনেক হিস্ট্রি আছে, সেদিকে আমি যাচ্ছি না। তারা আগ বাড়ায় হামলা করতে যায় নাই। আমি যদি আপনার বাসায় বারবার আক্রমণ করি, আপনাকে যেখানে সেখানে মারপিট করি, আপনার সন্তানকে হত্যা করি, আপনাকে অ্যারেস্ট করি, যদি আপনার স্ত্রীকে আমি মাঠে ময়দানে কেউ ধর্ষণ করে, আপনার মা বোনকে আপনার সামনে রেখে ধর্ষণ করে, আপনাকে জেলখানায় ভরে রাখে, আপনার সন্তানকে হত্যা করে, আপনি কি বসে থাকবেন? আপনি পাল্টা কোনো আক্রমণ করবেন না? আপনার মেয়েকে ধরে ধর্ষণ করা হচ্ছে, আপনি তখন কি বলবেন? আপনি তো বলবেন আমার জীবন থাকার যাক, ওর এক খেলা দেখে নেব, হয় আমার জীবন থাকবে নাহলে ওর জীবন থাকবে, বলবেন না? তারা তো এটাই বলেছেন। আক্রমণাত্মক যত শিকার হওয়ার তারা সবই হয়েছেন। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই তারা এবার পাল্টা আক্রমণ শুরু করেছে। আর এটাই তো ইসলাম বলেছে। দেখেন আল্লাহ পাক কি বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাই। মনে হচ্ছে যেন এই আয়াতটা আল্লাহ পাক এখন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন যারা জুলুমের শিকার হবে তারা কি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 39 থেকে 40 দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন দেখেন। উযিনা আল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আজকে খুতবাটা একেবারে দেখে দেখে পড়ছি এই কারণে যাতে করে আপনাদের কোনো কনফিউজ না থাকে, এবং চাইলে আমার এই লিস্ট আপনারা দেখে নেবেন, মিলাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, যাদের সঙ্গে যুদ্ধ করা হয়েছে, যাদের অনুমতি দেওয়া হয়েছে, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, যাদের উপর আক্রমণ করা হয়েছে, জুলুম করা হয়েছে, আল্লাহ পাক বলছেন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। কি অনুমতি দেওয়া হয়েছে? তারা যেন নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করে, পাল্টা আক্রমণ করে। যেহেতু তাদের প্রতি জুলুম করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জয়যুক্ত করতে পরিপূর্ণ সক্ষম। আল্লাহ নিজেও ওয়াদা দিচ্ছেন, যারা জুলুমের শিকার হয়েছে এরা পাল্টা আক্রমণ করবে, আর যদি পাল্টা আক্রমণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবে। এবার আসেন যাদেরকে, এবং দেখেন আল্লাহ কিভাবে বললেন, মনে হয় যেন এই জামানার কথা একদম স্পষ্ট করে আল্লাহ বললেন। এরপর আল্লাহ বলছেন, যাদেরকে তাদের ঘর বাড়ি হতে তাদেরকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। দেখেন তো এই কথাটা মনে হচ্ছে না এখন নাজিল হয়েছে? আল্লাহ বলছেন তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কেবল এ কারণে যে তাদেরকে এই কারণে বের করা হয়েছে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তাদেরকে বের করা হয়েছে। আপনি দেখেন আয়াতটা বর্তমান সময়ের জন্য একদম স্পষ্ট হয়ে যায় কিনা। এরপরে দেখেন ওদের অপরাধের মূল কারণটা কি সেটা আল্লাহ বললেন। দেখো তাদের উপর যে আক্রমণ করা হয়েছে এটার মূল কারণ হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন সূরা বুরুজের মধ্যে 85 নম্বর সূরা। এই সূরার 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা মুমিনদেরকে শাস্তি দিচ্ছে কেবল এই কারণে যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে যিনি মহা ক্ষমতাধর, যিনি প্রশংসিত। আকাশমণ্ডলীয় পৃথিবীর রাজত্ব যার হাতের মুঠোয়, এবং আল্লাহ সমস্ত কিছু দেখছেন। আল্লাহ বললেন কি, যে শুধুমাত্র তাদের উপর আক্রমণ করা হয়েছে তারা মুসলিম হবার অপরাধে, আর অবশ্যই
মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের অধিপতি, তিনি সবকিছু দেখছেন। এবং দেখে কি আল্লাহ চুপ করে বসে থাকবেন? আল্লাহ কি করবেন সেটাও এখানে বলছেন। দেখেন এখন এই যে কথাগুলো আমরা শুনলাম, তারা আক্রমণ করবে, তারা পাল্টা জবাব দিবে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে বলেছেন। এখন আসেন আমরা যারা বসে আছি আমাদের কি করণীয় সেটাও আল্লাহ স্পষ্ট করে এমন ভাবে বললেন, মনে হয় যেন স্পষ্ট এই জামানার জন্য নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতু নিসা 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কেন যুদ্ধ করছো না? তোমরা কেন তাদেরকে সহযোগিতা করতেছো না? তোমরা কি দেখতে পাও না তোমাদের জন্য এর কি বৈধ আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নারী ও পুরুষ শিশু যারা অসহায় অবস্থায় আছে সেই শিশুদের জন্য লড়াই করবে না? যারা দোয়া করছে হে আমাদের প্রতিপালক আমাদের এই জনপদ থেকে অন্যত্র সরিয়ে নাও, যার অধিবাসীরা জালেম, এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও, এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে এমন একজন সাহায্যকারী দাও। এই দোয়া তারা করতেছেন। এখন বলেন তারা যে দোয়া করতেছেন হে আমাদের প্রতিপালক, অসহায় নারী শিশু তারা ক্রন্দন করতেছেন আর বলতেছেন এই অভিশপ্ত সম্প্রদায় থেকে, এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো, আমাদের জন্য এমন একজন ওলি পাঠাও, এমন একজন অভিভাবক পাঠাও যারা আমাদের এখান থেকে মুক্ত করবে, আমাদেরকে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র দান করবে। আপনি এবার চিন্তা করেন এই দায়িত্ব কে নিবে? আমাদেরই তো আল্লাহ পাক বলছেন নাকি? এই মুসলিম বিশ্বের শাসকদেরকেই তো আল্লাহ বলছেন নাকি? কিন্তু দুঃখজনক সত্য হলো এটা, আপনারা এই কাহিনী জানেন কিনা জানি না, ফিলিস্তিনের আশেপাশের এমন কিছু কান্ট্রি আছে যারা মুসলিম, অলরেডি মুসলিম এমনভাবে তারা ঘোষণা দিয়েছে 7 লেয়ার বিশিষ্ট তার কাটা দিয়ে এমনভাবে ঘেরাও করে রেখেছে যাতে করে ফিলিস্তিনের কেউ তাদের দেশে ঢুকতে না পারে। এমনকি তারা ওপেনভাবে বলে দিয়েছে যদি কিনা ফিলিস্তিনের কেউ ঢুকতে চায় তাদেরকে গুলি করে হত্যা করে ফেলো। এমনকি তারা তাদের রাষ্ট্রকে আধুনিক করার জন্য, বিজনেস টিকানোর জন্য, আধুনিক একটি রাষ্ট্র গঠনের জন্য তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাতে মিলিয়ে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চায়। এমন কি বলছে বর্তমান ফিলিস্তিন নিয়ে যারা কথা বলবে, ফিলিস্তিনের পক্ষে যারা থাকবে তারা ফিতনাগ্রস্ত। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন তারাই এখন সেই কুফফারদের সাথে হাত মিলিয়ে চলছে এবং বলছে তাদের সাথে এখন হাত মিলানো, তাদের সাথে এখন সহযোগিতা যাওয়া নাকি এটা কি ফিতনা। আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন? আয়াত হাদিস আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি, একটা কথা আমার বলবো না, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমি বলছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আল্লাহর জন্য যদি কোনো মুসলিম সাহায্য চায় তাহলে আমাদের কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলতেছেন। সূরাতুল আনফাল 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানসুরাকুম ফিদ দীনি ফালাআল্লাকুম নাসরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন যদি কোনো অসহায় তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে তবে তখন তোমাদেরকে সাহায্য করাটা ফরজে আইন, এটা ফরজ। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমরা এড়িয়ে চলছি। আমরা সালাত পড়া ফরজ এটা ভালো করেই জানি, সিয়াম রাখা ফরজ এটা ভালো করেই জানি, কিন্তু অসহায়দেরকে সহায়তা করাটা ফরজ এইটার জন্য আমরা একেবারে ভুলে গিয়েছি, এটা আমাদের মাথায় নেই। তার মানে হচ্ছে সুযোগবাদ জিন্দাবাদ। আল্লাহ দেখেন তাদের জন্য কি বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় 2586 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো স্পষ্ট করে বললেন যে তোমরা তো, আমরা হাদিসে সবাই জানি তোমরা একটা দেহের মতো, কিন্তু আমরা কেমন দেহ? যদি কিনা আমার দেহ অন্য মুসলিমের ব্যথা ব্যতীত না হয় তাহলে বুঝতে হবে আল্লাহে এই দেহটা আর মুমিনের দেহ না, এটা মুনাফিকের দেহ হয়ে গিয়েছে, এটা মুনাফিকের দেহ। কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বললেন বরং আমাদের উচিত কি হবে, শুধুমাত্র এটা রাষ্ট্রের দায়িত্ব নয়। আমরা একটু আগে যে আয়াতটা শুনলাম যে অভিভাবকের জন্য মনে হয় শুধুমাত্র রাষ্ট্রপ্রধানরাই এগিয়ে আসবে, না,
আল্লাহ সেটাও স্পষ্ট করে আমাদেরকে বললেন, আল মুমিনুনা লিল মুমিনাতি কাল বুনয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, মুমিনগণ পরস্পর একটি দেওয়ালের মতো, একটা প্রাচীরের মতো, তারা যেন একটা সীসাঢালা প্রাচীর, এবং তারা সেই প্রাচীরটা কি করবে, তাদের এক অংশ অপর অংশকে শক্ত করে জড়িয়ে ধরবে। তার মানে যখন মুসলিমরা কোথাও কোন আক্রমণের শিকার হবে, সেই আক্রমণে প্রত্যেকে কি অংশগ্রহণ করবে, সকলেই সেখানে শক্ত একটি প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা বলবে আমার ভাইকে নয় আমাদেরকেও শহীদ করে ফেলো, আর নয়তো তোমাদেরকে আমরা হত্যা করে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় কথা বলেছেন? সরি, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের বর্ণনায় 2585 নম্বর হাদিস। এবার আসেন, কেমন আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করব সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো স্পষ্ট করে বললেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফ 61 নম্বর সূরা এর 14 নম্বর আয়াতে আমাদেরকে আরো ক্লিয়ার করে বলতেছেন কি, আমি পুরো আয়াতটা বলতে পারতেছি না, অল্প অংশ বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল হাওয়ারিয়্যু মিন আনসারি ইলা আল্লাহ ক্বালু আল হাওয়ারিয়্যু নাহনু আনসারুল্লাহ ফাআমানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল ওয়া কাফারাত طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, সূরাতুস সাফ 61 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মারইয়াম তার হাওয়ারিয়দেরকে বলেছিল, আল্লাহর পথে তোমরা আমার সাথে সহযোগিতা করো। হাওয়ারি কারা? হাওয়ারি হচ্ছে, আমরা যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিল তাদেরকে সাহাবী বলি, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হয়। এই হাওয়ারিদের এক শ্রেণী, তারা যারা মুমিন হয়েছিল, তারা বলেছিল অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব। তখনই সুতরাং যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করলাম, ফলে তারা বিজয়ী হয়ে গেল। আল্লাহ বললেন, তোমরাও যদি কেন এই জামানায় এরকম সাড়া দিতে পারো, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার সেই বিজয় ফিরিয়ে এনে দিয়ে দেব। এরপরে আসেন, আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য যুদ্ধ করা এটা মুসলিমদের জন্য আবশ্যক, কিন্তু মানে এই অমুসলিমরা আমাদেরকে এমনভাবে শিখিয়েছে, আর সেই তালে তাল মিলিয়ে আমরা অনেকেই তাদের সুরে সুর মিলিয়ে যারা যুদ্ধের কথা বলে তাদেরকে জঙ্গি বলি। যারা কিন্তু ইসলামে কি বেশিরভাগ অংশই কোরআনের মধ্যে বেশিরভাগ আয়াতে জিহাদ সম্পর্কে আছে। তারা আমাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে, আমাদের কাছে কলম ধরায় দিয়েছে। আমরা এখন বই লেখার তালে ব্যস্ত থাকি, কিন্তু অস্ত্র ধরার তালে ব্যস্ত নয়। আমরা এখন স্টাডি করি শুধু। আরে ভাই, শুধু স্টাডি করে যদি কেনা এই বিশ্ব টিকে থাকতে পারতো, তাহলে এই বিশ্ব সবচেয়ে বেশি এগিয়ে যেত তারা বাগদাদের অধিবাসীরাই। বাগদাদের লোকদেরকে ধ্বংস করা হতো না। মুসলিমদের আপনি খেয়াল করে দেখেন, এই খেলাফা ব্যবস্থা ধ্বংস হওয়ার পিছনে একটাই মাত্র মেইন কারণ ছিল, সেটা হচ্ছে যে তারা বিলাসিতায় মত্ত হয়েছিল এবং অলস জাতিতে পরিণত হয়েছিল। এই গোটা বিশ্বকে যদি কেন এখনো নিয়ন্ত্রণ করতে চায় মুসলিমরা, এখনো সম্ভব। আল্লাহ পাক এত সম্পদ মুসলিমদের কাছে দিয়েছেন। ইসরায়েলের উপর যে হামলাগুলো করা হয়, কোন জায়গা থেকে করা হয়? মুসলিম ভূখণ্ডের উপর দিয়েই তো বিমানে করে ড্রোন নিয়ে যাওয়া হয় নাকি? আমেরিকা কি ইসরায়েল পাশাপাশি রাষ্ট্র? মুসলিমদের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, জলপথে নিয়ে যাওয়া হয়। এই জলপথ কাদের অধীনে আছে? মুসলিমদের। এই মুসলিম মুনাফিকরা এই সুযোগটা তাদেরকে করে দিয়েছে মুসলিমদেরকে হত্যা করার জন্য, এবং বলছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্রকে আধুনিক করব। তোর আধুনিকতা দেখাবে আল্লাহ জাহান্নামে, দুনিয়াতেও আল্লাহ দেখাবেন। এর বাস্তব নমুনা আল্লাহ পাক এখানে কোরআনে বলেছেন, আমি আপনাদেরকে বলছি, খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, তারা যে ফ্লাই করে এই বিমানের তেল পর্যন্ত আল্লাহ পাক দিয়েছে মুসলিম বিশ্বের কাছে। সবচেয়ে মূল্যবান যে সম্পদ গোল্ড, এটাও আল্লাহ পাক দিয়েছে মুসলিমদের কাছে। আল্লাহ পাক কি দেন নাই? প্রযুক্তিতে মুসলিমরা সবচেয়ে বেশি এগিয়ে ছিল। আমি এটার উপর একটা লেকচার দিয়েছিলাম এক সময়, একটা বই থেকে, যে 1001 মনীষীর জীবনী, এই বইয়ের উপর আমি একটা আলোচনা করেছিলাম। আপনারা অনেকে জানেন যে মুসলিমরা কত বেশি এগিয়ে ছিল। আর সেই মুসলিমরা এই অলসতার বিলাসিতা, বিভিন্ন ভোগবাদিতা, বিলাসবহুল জীবনযাপনের কারণে তারা সবকিছু হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করো? অবশ্যই কাফের এটা অপছন্দ করবে।
দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিমরা সেটা অপছন্দ করি। সেটা কি? আল্লাহ পাক এখানে বললেন ওরা আল্লাহর চেয়ে, আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন তিনি তার রসুলের পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সব ধর্মের উপর তুমি কি করতে পারো? শ্রেষ্ঠত্ব দান করতে পারো। হলেও মুশরিকরা সেটা অপছন্দ করে। মুশরিকরা কখনো কি চাবে তাদের উপরে আপনি তাদের রাজত্ব ছিনিয়ে নিয়ে আপনি নিজেই রাজত্বের মস্তদে বসে যান? তারা আমাদেরকে যা পড়ায় আমরাও তাই পড়ি। যখন এই মুসলিমরা বিজয় হতে চাইবে তখন কি করতে হবে সেটাও আল্লাহ পাক আমাদেরকে বললেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, তোমাদেরকে যদি কিনা এই রাজত্ব আবার ফিরিয়ে আনতে হয় কি করতে হবে? 1 নাম্বার, প্রথমে হচ্ছে আমাদের উচিত দৃঢ় ঈমানে বলিয়ান হয়ে যাওয়া। দুঃখজনক হলেও সত্য, আমরা যারা এখন ঠিক বলি, নারায়ে তাকবীর বলি, দেখেন আমরা সর্বোচ্চ এখন প্রতিবাদ কি জানাইতে পারি? বিশাল একটা বিক্ষোভ মিছিল, বিশাল একটা হুঙ্কার, বিশাল একটা কিছু। কিন্তু আমাদের এই হুঙ্কারে ওদের কিচ্ছু হয় না। ওরা জানে এই হুঙ্কার কিছুক্ষণ পরে এমনি মোমবাতির মতো নিভাই যাবে, এটা দিয়ে ওদের কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে কি বললেন দেখেন, এই কথাগুলো অনেক আলেমরা এড়িয়ে যায়, আমি কেন বুঝি না। আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে বললেন 1 নাম্বার তোমাদের প্রয়োজন ঈমানের অস্ত্র। জীবনের অস্ত্র দিয়ে বরাবরই মুসলিমরা বিজয় হয়েছে, এখনো যদি বিজয় হতে হয় ঈমানের অস্ত্র প্রয়োজন 1 নাম্বার। 2 নাম্বার প্রয়োজন কি? দৃঢ় তাওয়াক্কুল, আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল করা। 3 নাম্বার প্রয়োজন কি? অস্ত্র থাকা। আপনি দেখেন অনেক শত্রুরা আছে যারা একে অন্যের দিকে চোখ রাঙায় তাকায় না, কারণ ও জানে যদি কিনা চোখ রাঙায় তাকায় তাহলে ওর বাসা থেকে একটা হাদিয়া ওর বাসায় পাঠিয়ে দেবে, ওই হাদিয়া ও একেবারে শেষ। এই জন্য ও চুপ থাকে, কথা বলে না। কিন্তু মুসলিম বিশ্বের উপর আক্রমণ কেন? মুসলিমদের কাছে শুধুমাত্র আল্লাহ নাসরুম মিনাল্লাহ ছাড়া আর কিছু নেই। কিন্তু আল্লাহ বললেন এটার সাথে তোমাদেরকে প্রোডাক্টিভ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ নিজেই বলছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আনফাল 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়া মির রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দিয়ারিহিম লা তা'লামুনা আন্নাহুম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অস্ত্র জড়ো করো। কি জড়ো করো? বলেন আপনার কাছে কি মিসাইল আছে? যদিও মুসলিমরা কয়েকটা বানাইছে ও আয়রন ডোম দিয়ে এমনি শেষ করে ফেলে আকাশে, ওগুলো আর জমিনে পড়ে না। কিন্তু মুসলিমদের কাছে যদি এমন অস্ত্র থাকতো তাহলে ওরা চোখ তুলে মুসলিমদের দিকে তাকানোর মতো সাহস করতে পারতো না। কিন্তু মুসলিমরা এখন বিভিন্ন রেস্টুরেন্ট তৈরি করতেছে, বিভিন্ন ফ্ল্যাট তৈরি করতেছে, তারা আধুনিক হচ্ছে। তারা হয়তো ফিফা টুর্নামেন্ট করছে, আরো আগামীতে আরো কিছু করবে, বুঝেন না? কিন্তু আল্লাহ বলেন অস্ত্র শস্ত্র জড়ো করো। যদি কিনা আপনার কাছে অস্ত্র থাকতো, কোন কুফফার আজকে ইন্ডিয়ার এই ভাইরা আমাদের ভাইরা এখন লাঞ্ছিত হতো না, ফিলিস্তিনের ভাইরা মার খেত না, কাশ্মীরের নারীরা নির্যাতনের শিকার হতো না, এমনকি আমার বাংলাদেশের মুসলিমরা যারা তাওহীদের কথা বলে তারা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন নির্যাতনের শিকার হতো না। কি আছে আপনার কাছে? আল্লাহ বলেন এমন অস্ত্র তৈরি করো তোমার আল্লাহ শত্রুর বিরুদ্ধে এবং তোমার শত্রুর বিরুদ্ধে, যার দ্বারা তারা ভয় পায়। বলেন আপনার ভয় দেখানো কি আছে? খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পরে দেখবেন আপনি নিজেই নামাজ পড়েন। এই অস্ত্র দিয়ে বিজয় আসবে সম্ভব? অসম্ভব। আমাদের দায়িত্বশীলগুলো এখন ওরা এমন দায়িত্বশীলদেরকে বসানো হয়েছে যারা এখন তাগুতের গোলামি করে, অথবা তারা নিজেরাই তাগুত। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উপরে দেখেন ইল্লা মাশাআল্লাহ 2-1টা কান্ট্রি বাদ দিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের উপরে তারা এমন মুসলিমদের শাসক বানিয়েছে যারা তাগুত অথবা তাগুতের দোসর অথবা তারা কুফফার বা মুশরিক। এরপরও যদি কিনা তারা তো কখনো এই মুসলিমদের সহায়তা করবে না, হলেও তারা নামধারী মুসলিম হলেও, বরং তারা মুসলিমদের শত্রু। আল্লাহ পাক তাদের জন্য কি বললেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় 2843 নম্বর আয়াতের মধ্যে হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি কিনা তোমরা
নিজেরা যুদ্ধ করতে না পারো, খুব সমস্যা মনে হয়, তাহলে যারা যুদ্ধ করতে চায়, অসহায় মানুষের কাছে সহায়তা করতে, তাদেরকে সহযোগিতা করো, বর্ডার খুলে দাও। তারা সেখানে গিয়ে তাদের জীবন বিলীন করে মুসলিমদের ইজ্জত সম্মান হয় রক্ষা করবে, নয়তো তারা একই সাথে জামাতে জান্নাতে চলে যাবে। কিন্তু তারা সেটাও কিছু করবে না। আপনি চাইলে এখন ত্রাণ পর্যন্ত ফিলিস্তিনে নিয়ে যেতে পারবেন না, খুব কষ্টের শিকার হতে হবে আপনাকে, যদিও যান খুব কষ্টে। শুধু ত্রাণ সহায়তা পর্যন্ত দিতে পারবেন না, যুদ্ধ করার দূরের কথা। আমি অবাক হয়ে যাই যখন মুসলিমদের উপরে বরাবরই আক্রমণ করা হয়, তখন মুসলিমরা যখন তার পাল্টা কিছু বলে তখন বলে ওই দেখো জঙ্গি। মানে কুফাররা বলে, আমরা মুসলিমরা তাল মিলাই বলি। আপনাকে মারপিট করা হচ্ছে আর আপনি খালি মার খাবেন, কিছু করার ভাষা নাই আপনার। নিজের উপর যখন মারটা পড়ো তখন ঠিকই টের পাবেন। যদি কিনা এখন আপনার আমার অবস্থা, এই যারা এই কথাগুলো বলে তাদের অবস্থা কিনা এখন ফিলিস্তিনে হতো, তাহলে আপনি বুঝতে পারতেন আপনার অবস্থা এখন কি। যদি আপনার অবস্থা ইন্ডিয়ায় হতো, আপনি বুঝতে পারতেন যে এখন আপনার কি করা দরকার। যদি এই অবস্থায় মুসলিম উম্মাহ চলতে থাকে, মুসলিম উম্মাহর খুব অসহনীয় দিন সামনে অপেক্ষা করতেছে। সেদিন আর বেশি দূর নয় যেদিন মুসলিমদের গণহারে হত্যা করা হবে। দেখুন, আমি একটা হাদিস বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। যদি কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটা হাদিস বলতেছেন, এই হাদিস বলে শেষ করি। অনেক কথা আছে, যদি কেউ চান পুরো লিস্ট এটা এই করে নিতে পারেন, আমার কাছ থেকে ছবি তুলে নিতে পারেন, পুরো ডিটেলসের মধ্যে আছে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, আবু দাউদ হাদিস নাম্বার 4297 নাম্বার হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার তিনি প্রশ্ন করলেন যে অচিরে এমন একটি সময় আসবে যখন বিভিন্ন জাতি একে অন্যে, প্রত্যেকটা কুফফার জাতি তারা একত্রিত হয়ে মুসলিমদেরকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইতে শুরু করবে। এমতো অবস্থায় দেখেন তো এখন মুসলিমদের ছিঁড়ে ছিঁড়ে কি খাচ্ছে না কুফফাররা? সামনে আরো খাবে, সামনে আরো খাবে, আপনি খালি এই জিকির করতে থাকেন। তারপরে দেখেন তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কি খুব কম থাকবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের সংখ্যা কম থাকবে না, বরং অনেক বেশি থাকবে। আজকে বলেন তো, ইহুদিরা যারা আমাদেরকে মার দিচ্ছে, তাদের সংখ্যা কত? হ্যাঁ, 73 লক্ষ শুধুমাত্র ফিলিস্তিনে আছে। কত লক্ষ? 73 লক্ষ। বুঝতে পারছেন? আর গোটা পৃথিবীতে তারা আছে 1.5 কোটি প্লাস। গোটা পৃথিবীতে আছে কতগুলো? তাহলে যারা আমাদেরকে মার দিচ্ছে তাদের সংখ্যা কত? 73। 24 সালের যে এটা আমি দেখেছি, দৈনিক ইনকিলাব সম্ভবত দেখেছি, বা কালের কণ্ঠে, তারা একটা জরিপ করে বলেছে যে শুধু ফিলিস্তিনে যারা, মানে ইসরায়েলে যারা আছে, এদের সংখ্যা মাত্র 73 লক্ষ। আর গোটা মুসলিমের সংখ্যা কত লক্ষ? 200 কোটি। মিয়া, কয় কোটি? 200 কোটি। আর মার খাচ্ছে কাদের কাছে? 73 লক্ষের কাছে। তো এই জাতির মরে থাকার চেয়ে বেঁচে যাওয়া, মানে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আরে ও তো সবাই মিলে থুতু ফেললে ওই থুতুই ভেসে যায়। কিন্তু মুসলিমদের এই মুনাফিকের কারণে আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এবং মনে রাখবেন, যে যাই বলুক না কেন, এরা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না, এরা সর্বদাই মুসলিমদের শত্রু। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা মনে রেখো, কখনোই তোমরা তাদেরকে বন্ধু হিসেবে পাবে না। তারা একে অন্যের বন্ধু, একে অন্যকে সহায়তা করে, তোমাদের কখনো সহায়তা করবে না, বরং তোমাদেরকে হত্যা করবে। এরপরে দেখেন, আমরা যারা মনে করি ওরা আমাদের সাথে তাল মিলাই আমাদের দেশটাকে অনেক আধুনিক করব, তাদের জন্য স্বপ্ন দেখেন আল্লাহ পাক এখানে বলছেন কি? আগেরটা বলুন সূরা মায়েদা 11 নম্বর আয়াত, এরপরে হচ্ছে সূরাত বাকারা 120 নম্বর আয়াত, খুব কমন একটা আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কখনো ইহুদি খ্রিস্টানরা, কুফফাররা কখনো তোমাদের বন্ধু নয়, বরং তোমরা সর্বদা তাদেরকে শত্রু হিসেবে পাবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দল ছেড়ে দিয়ে, তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে কুফফার না হয়ে যাও। কাজেই যদি তাদেরকে প্রকৃত বন্ধু আপনি পেতে চান, আপনাকেও কাফের হতে হবে, নয়তো কখনোই
তারা আপনার যতই বন্ধু হিসাবে এগিয়ে আসুক না কেন, তারা কখনোই আপনার বন্ধু হতে পারে না। এটা আল্লাহ বলেছেন। এর চেয়ে চিরন্তন সত্য কথা আর কার কথা হতে পারে? আপনি এবার চিন্তা করে দেখেন। প্রিয় হাজিরিন, অনেক কথা বলার ছিল, কিন্তু খুব সংক্ষেপে চেষ্টা করেছি বলার। অনেক বিষয় আছে, যে সুযোগ হয় আগামীতে ইনশাআল্লাহ আমরা বলবো। এবং মনে রাখবেন, একাধিক আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আপনি ইসলামের একটি কথা বলেন, একটি যুদ্ধের কথা বলেন, যে যুদ্ধে মুসলিমরা সংখ্যায় বেশি ছিল কিন্তু তারা বিজয় হয় নাই, এমন একটা দেখান। ইসলামের প্রত্যেকটা যুদ্ধেই মুসলিমদের সংখ্যা কম ছিল এবং তারা বিজয় অর্জন করেছে অধিকাংশ যুদ্ধে। কাজেই সংখ্যা গরিষ্ঠ অস্ত্র শস্ত্র দিয়ে কখনো মুসলিমরা বিজয় অর্জন করে নাই, আগামীতেও করবে না। সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন যুদ্ধ করেছিলেন, খালিদ বিন ওয়ালিদ এই মসজিদ আকসা যখন দখল করেছিলেন, আপনি দেখেন কোনো রক্তই ঝরে নাই, বিনা রক্ত ঝরাই তারা মসজিদে আকসা দখল করেছিলেন। ইনশাআল্লাহ আগামীতেও এরকম হবে। মুসলিমদের পরিত্রাণ অবশ্যই অতি নিকটে হবে, তাই হয় আমার মতো মুনাফিক দিয়ে অথবা আমার মতো মুনাফিক ছাড়া। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করতে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।